শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর বেশি বেশি করে পড়াশোনা করছো। আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত 41 পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজকে 42 পৃষ্ঠা থেকে শুরু করব। চলো শুরু করি। 10 খুঁজে বের করি। পাশাপাশি উপরে নিচে দুটি সংখ্যা যোগ করি এবং যোগফল 10 হয়। যে দুটো সংখ্যা যোগ করলে পারে 10 হয় সেই সংখ্যাগুলো আমরা খুঁজে বের করি। তাহলে চলো, এখানে 3 আর 7 যোগ করলে 10 হয়েছে। তারপরে এখানে 7 আর 3 যোগ করলে 10 হয়। এই যে এখানে আমরা একটা পেলাম। তারপরে হলো এই লাইনে পাওয়া যাচ্ছে না। 1 আর 9 যোগ করলে 10 হয়, এই পেলাম। আবার 4 আর 6 যোগ করলেও 10 হয়, এই দুটো পেলাম। তারপরে এখানে আর নেই। এই লাইনে এই যে এখানে পেয়েছি 5 আর 5 যোগ করলে 10 হয়। তারপরে 6 আর 4 যোগ করলে 10 হয়। তারপরে এই লাইনে 8 আর 2 যোগ করলে 10 হয়। তারপরে এখানে 9 আর 1 যোগ করলে 10 হয়। তারপরে এখানে 4 আর 6 যোগ করলে 10 হয়। 8 আর 2 যোগ করলেও 10 হয়। তারপরে 9 আর 1 যোগ করলে 10 হয়। 5 আর 5 যোগ করলে 10 হয়। 8 আর 2 যোগ করলে 10 হয়। 6 আর 4 যোগ করলে 10 হয়। 4 আর 6 যোগ করলে 10 হয়। 7 আর 3 যোগ করলে 10 হয়। পাশাপাশি কয়েকটা পেয়েছি, আবার উপরে নিচে মিলেও 10 পেয়েছি। তোমরা এটা তোমাদের নিজেদের বই থেকে খুঁজে বের করবে। চলো, 43 পৃষ্ঠায় বিয়োগের ধারণা। 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে? মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। হ্যাঁ, পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে। পাখি রইল 5টি থেকে 2টি বিয়োগ করলে পরে পাখি থাকে 3টি। তাহলে এখানে দিয়ার 6টি আপেল ছিল, সে 2টি আপেল খেলো। এখন তার কয়টি আপেল থাকলো? এখানে দিয়ার 6টি আপেল ছিল, 2টি খেলো। তাহলে 6টা থেকে 2টো চলে গেলে পরে থাকে 4টি। আমরা লিখি, এই যে আমরা যে বিয়োগটি করলাম, 6 থেকে 2 বিয়োগ করলাম, 4 পেলাম। এখানে দুটি প্রতীক দেখিয়েছে, একটি হলো বিয়োগ আর একটা হলো সমান সমান। নিচে 7টি বল থেকে কয়েকটি বল সরিয়ে নিলে কয়টি বল থাকে তা দেখব। তাহলে দেখি 1 2 3 4 5 6 7। এখানে 7টি বল আছে, এখান থেকে 2টি বল সরিয়ে নিব। তাহলে এখানে এখানে 1 2 3 4 5। এখানে 1 2 3 4, 1 2 3 4 5, এই 5টি। এখান থেকে 2টি বল বিয়োগ করব। তাহলে 7টি থেকে 2টি চলে গেলে 5টি থাকে। এই 6টি বল সরিয়ে নিলে কয়টি বল থাকবে? তার মানে এখানে 1 2 3 4 5 6 7। 7টি থেকে 6টি বল সরিয়ে নেব। 7টি থেকে 6টি সরিয়ে নিলে 1টি থাকে। আরও কয়েকভাবে বল সরানো যেতে পারে। হ্যাঁ, এখানে কয়েকটি যেতে পারে। 7টি থেকে 1টি বল সরিয়ে নিলে 6টি থাকে। তারপর 7টি থেকে 3টি বল সরিয়ে নিলে পারে 4টি থাকে। 7টি থেকে 5টি বল সরিয়ে নিলে 2টি থাকে। 7টি থেকে 3টি বল সরিয়ে নিলে, এটা তো হয়েছে 4টি বল যদি সরিয়ে নেই তাহলে 3টি থাকে। এভাবে কয়েকবার সরিয়ে সাজানো যায়।
তারপরে ছবি দেখে সংখ্যায় বিয়োগ করি। তাহলে এখানে 1 2, এখানে এখানে 1 2, দুইটি থেকে 1 2 3 4, তার মানে 4টি থেকে 2টি বিয়োগ করলে পারে আমাদের 2টি থাকে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তার মানে 6টি থেকে 4টি সরিয়ে নিলে থাকবে হলো 2টি, এই যে 2টি। আবার এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টি থেকে 1 2 3 4, 4টি বিয়োগ করলে পারে থাকে 5। আবার এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টি থেকে 2টি বিয়োগ করলে থাকে 7। আবার এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টি থেকে 1 2 3 4 5, 5টি বিয়োগ করলে পারে থাকে 4টি। এখন 3 নংয়ে বিয়োগ করি, চলো বিয়োগগুলো করি। বিয়োগ করি। 1 নম্বরে 4 থেকে 1 বিয়োগ করলে 3 থাকে। 2 নম্বরে 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকে। আবার 3 নম্বরে 7 থেকে 5 বিয়োগ করলে পারে 2 থাকে। তারপরে 4 নম্বরে 6 থেকে 2 বিয়োগ করলে 4 থাকে। আবার 5 নম্বরে 9 থেকে 5 বিয়োগ করলে 4 থাকে। 6 নম্বরে 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকে। 7 নম্বরে 9 থেকে 2 বিয়োগ করব, 9 থেকে 2 বিয়োগ করলে 7 থাকে। তারপরে 8 নম্বরে 8 থেকে 5 বিয়োগ করলে 3 থাকে। এখানে 8টি আছে, 8টি সমাধান করে ফেললাম। ছেচল্লিশ পৃষ্ঠায় ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি? আচ্ছা, আমরা হিসাব করি। 1 2 3 4 5 6 7, 7টি ছেলে আছে। 1 2 3 4 5, 5টি বেলুন আছে। এখানে 7টি শিশু আর হচ্ছে 5টি বেলুন। এখানে বোঝা যাচ্ছে যে শিশু বেশি। এখানে এভাবেই আবার শিশু এবং বেলুনগুলো লাইনে সাজাই এবং মিল করি। এখানে এই যে 1 2 3 4 5 6 7, 7টি শিশু আছে আর হলো 5টি বেলুন আছে। এই 7 বিয়োগ 5 সমান 2। আবার কয়টি ফুল বেশি? 1 2 3 4 5 6, 6। আর এখানে তাহলে এখানে হলো 1 2 3, এখানে 6টি ফুল বেশি, 3টি ফুল কম। এই যে 6 থেকে 3 বিয়োগ করলে 3টি ফুল বেশি আছে। রাফির কাছে 3টি ফুল বেশি আছে। কয়টি কবুতর বেশি? 1 2 3 4 5 6 7, এখানে 7টি লিখে ফেলি। আর হচ্ছে 1 2 3, 3। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4টি কবুতর বেশি আছে। ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি? 1 2 3 4 5 6, 6টি বেলুন আছে আর 1 2 3, 3টি ফুটবল আছে। 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে, তার মানে 3টি বেলুন বেশি আছে। কেক থেকে থালা কয়টি বেশি? 1 2 3 4 5 6 7 8, 8টি থালা রয়েছে আর 1 2 3 4 5, 5টি কেক রয়েছে। 8 থেকে 5 বিয়োগ করলে 3, তার মানে প্লেটের সংখ্যা হলো 3টি বেশি। বই ও পেন্সিল সংখ্যার মধ্যে পার্থক্য কত? আচ্ছা, লিখে ফেলি। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি পেন্সিল রয়েছে আর হচ্ছে 1 2 3 4, 4টি বই রয়েছে। 8টি থেকে 4 বিয়োগ করলে পারে 4 থাকে, তাহলে 4টি পেন্সিল বেশি। বালক ও বালিকার পার্থক্য কত? 1 2 3, এখানে 1 2 3 4 5, বালকের চেয়ে বালিকা বেশি আছে।
এখানে আমরা 3টি বাদ গেলে 2 বালকের থেকে বালিকার 2টি বেশি। রিমির 9টি বেলুন আছে, রাজুর 5টি বেলুন আছে। রিমির কয়টি বেলুন বেশি আছে? তাহলে রিমির আছে 9টি বেলুন আর হলো রাজুর 5টি বেলুন। 9টি থেকে 5টি বিয়োগ করলে 4টি, তাহলে 4টি বেলুন বেশি আছে। এখানে 5 থেকে 3 বিয়োগ করে ছবির মাধ্যমে প্রকাশ করি। 1 2 3 4 5, 5টি থেকে 3টি আম বাদ দিলে পারে 2টি আম থাকে। বৃত্ত চিহ্নের ভিতরে ক্রস ছবি কেটে বিয়োগ করি। আচ্ছা, এখানে 8টি থেকে 3টি বিয়োগ করলে 5টি থাকে, এই যে 5। আবার এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি বৃত্ত আছে, আমাদের 6টি বৃত্ত কাটতে হবে। তাহলে কাটি। 1 2 3 4 5 6, তাহলে 9টি থেকে 6টি বাদ দিলে 1 2 3, এই যে 3টি থাকে। আবার এখানে 2টি বৃত্ত কাটতে হবে, এই তাহলে 6টি থেকে 2টি চলে গেলে থাকে 1 2 3 4, 4টি এই। আবার এখানে একটি বৃত্ত কাটতে হবে, তাহলে 7টি থেকে একটি চলে গেলে পরে 6টি, এই যে 1 2 3 4 5 6, 6টি। এখানে 5টি থেকে 3টি কাটতে হবে, 1 2 3, তাহলে 5টি থেকে 3টি কাটলে 2টি থাকে। এখানে 8টি থেকে 7টি কাটতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7, 8টি থেকে 7টি কাটলে পরে 1টি থাকে, এই 1টি। 7 থেকে 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। আচ্ছা, এখানে আমরা 7টি বৃত্ত আঁকি। 1 2 3 4 5 6 7, 7টি থেকে 3টি কেটে দিই, এভাবে। এখন সেটা আমরা 7 বিয়োগ 3 সমান সমান 4, এই যে 4টি বৃত্ত রয়েছে। 6 থেকে 4-এর জন্য একটি বিয়োগের গল্প তৈরি করি। আমার গল্পটি হলো মিনার 6টি এবং রাজুর 4টি রং পেন্সিল ছিল। রাজুর চেয়ে মিনার রং পেন্সিল কয়টি বেশি ছিল? এবার তোমার গল্পটি বলো। তাহলে এখানে আমি একটা গল্প সাজাই। মনের কাছে 6টি বল আছে। মনের কাছে 6টি বল আছে, আবার দীপার কাছে 4টি বল আছে। এখন মনের কয়টি বল বেশি আছে? এভাবে তোমরাও নিজেরা গল্প তৈরি করো সংখ্যার মাধ্যমে এবং গাণিতিক বাক্যে সেটা প্রকাশ করো। গাণিতিক বাক্যটি আমি লিখে দিই। 6 বিয়োগ 4 সমান সমান 2টি, অর্থাৎ মুনের কাছে দীপার চেয়ে 2টি বল বেশি আছে। তোমরা এভাবে গল্প তৈরি করে গাণিতিক বাক্য করে বিয়োগের সমাধান করো। ধন্যবাদ।